পশ্চিম আমেরিকার ওয়াইওমিং কাউন্টির ব্ল্যাক হিল অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার একটি আদর্শ স্থান। পাহাড়ে হাইক করতে প্রতি বছর অসংখ্য মানুষ পাড়ি জমায় এই পাহাড়ের পাদদেশে। হাইক করতে করতে যখন দর্শনার্থীরা বেশ ফস নদীর তীরে পৌঁছায়, তখন সবারই চোখ আটকে যায় একটি টাওয়ার সদৃশ্য বস্তুর উপর। প্রথম দর্শনে মনে হতে পারে এটি কোনো প্রাচীন স্থাপত্য যা এই অঞ্চলের আদিবাসীদের তৈরি, যেমনটা দেখা যায় মিশর, পেরু কিংবা স্কটল্যান্ডে। তবে কাছে গেলেই সেই ভুল ভেঙে যায়। টাওয়ারটি প্রাকৃতিকভাবে সৃষ্টি, দেখতে অনেকটা খাঁজ কাটা চূড়ার মতো। 1875 সাল আমেরিকান কর্নেল রিচার্ড আরভিং ডজের নেতৃত্বে বিজ্ঞানী ভূতত্ত্ববিদ ওয়াল্টার পি জেরি ব্ল্যাক হিল অঞ্চলে একটি ভূতাত্ত্বিক গবেষণা চালান। তাদের কাছে খবর ছিল যে এখানে অনেক স্বর্ণ মজুদ আছে। তারা সেখানে পৌঁছে কোনো সোনা খুঁজে পেলেন না ঠিকই, তবে এই টাওয়ারের সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলেন। ডজ একে বিশ্বের সবচেয়ে অসাধারণ চূড়াগুলোর একটি বলে উল্লেখ করেন। নেটিভ আমেরিকানরা একে লাকোটা মাঠো টিপিলা বলে ডাকত, যার অর্থ হোম অফ বিয়ার বা ভাল্লুকের বাসস্থান। তবে যে ব্যক্তি নেটিভ আমেরিকার মানুষদের দেওয়া নামের অনুবাদ করেন, তিনি ভুলবশত ব্যাড গডস টাওয়ার বা খারাপ দেবতার টাওয়ার অনুবাদ করেন। কর্নেল ডোজ তাই এর নাম দেন ডেভিলস টাওয়ার। এই ভুল নামটি একসময় বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে। কথিত আছে, ভাল্লুকের হাত থেকে বাঁচার জন্য স্থানীয়রা একটা পাথরের উপর উঠে হাঁটু গেড়ে বসে তাদের মহতাত্মার কাছে প্রার্থনা করতে শুরু করেন। মহতাত্মা তাদের প্রার্থনা শুনতে পায় এবং তাদের বাঁচাতে পাথরটিকে স্বর্গের দিকে প্রসারিত করে দেয়। তাও ভাল্লুকেরা চূড়ায় ওঠার চেষ্টা করতে থাকে, আর ভাল্লুকের নখের আঁচড়ে টাওয়ারের গায়ে খাঁজ কাটা আকৃতি দেখা দেয়। ডেভিলস টাওয়ার 265 মিটার বা 768 ফুট উঁচু। এর চূড়া সমুদ্র পৃষ্ঠ থেকে 5112 ফুট উঁচু। এটি ম্যাগমা বা লাভা সঞ্চিত হয়ে সৃষ্টি বলে ভূতাত্ত্বিকগণ মনে করেন। তাদের মতে ভূপৃষ্ঠের ফাটলের মধ্যে গলিত ম্যাগমা সঞ্চিত হয়ে থাকে। 65 মিলিয়ন বছর আগে টেকটনিক প্লেটের চাপে যখন রকি মাউন্টেনের উত্থান হয়, তখন এই জমে যাওয়া ম্যাগমার খণ্ড উঠে আসে। পরে হাজার বছর ধরে বাতাস এবং বৃষ্টির প্রভাবে আশেপাশে মাটি ক্ষয়ে যায় এবং জমাট বাঁধা এই ম্যাগমার চূড়া পড়ে থাকে। কয়েক দশক ধরে ডেভিলস টাওয়ার মানুষের মধ্যে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। ক্লাইম্বিং এর জন্য প্রতি বছর কয়েক হাজার মানুষ ছুটে আসেন এখানে। দুটি সিনেমায় এই টাওয়ারের নাম থাকায় দর্শনার্থীদের ভিড় থাকে এখানে। এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো।